তো ফ্রেন্ড, প্রথম দফা কমপ্লিট। এবার যাচ্ছি আমরা দ্বিতীয় দফা। সঙ্গীতের অনুষ্ঠান, মেহেন্দি আছে, সব নাচ টাচ হবে বলছিল, তো দেখা যাক কী হয়। তো আমি পুরো রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি। তো রনিতার মানে বিয়ের সেকেন্ড পার্টি আমরা যাচ্ছি, তো সঙ্গে থাকতে দেখতে। তো ফ্রেন্ড, এই দেখো চলে এসেছি রনিতার বাড়িতে। বাড়িটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো এরপর ভেতরে গিয়ে দেখছি রনিতা তখনও রেডি হয়নি, হাফ রেডি হয়েছে, এখনও হাফ বাকি আছে। ওর বোনেরা সবাই হাতে মেহেন্দি করে নিয়েছে, কারণ গরমের মধ্যে যেখানে মেহেন্দির অনুষ্ঠানটা হবে সেখানটা যেতে পারবে না বলে আগেই সবাই করে নিয়েছে ঘরে। এবং তারপরে এই দেখো এখানে জল সাজার জিনিসপত্র ছিল, এবং রনিতার একটা হাত কমপ্লিট হয়েছে এই দিকটা, আর ওই দিকটা এখনও হয়নি। আমি বললাম উল্টাও, বলছে না উল্টো দিকটা এখনও হয়নি। তো এই দেখো এখানে ও এখনও মেহেন্দি আঁকা চলছে আর কি। আর আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমাদের যা টাইম দিয়েছিল 8টার সময়, তো আমরা গিয়ে ওয়েট করছি। কিন্তু ওদের যখন অনুষ্ঠানটা শুরু হলো তখন প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে, 9:30 10টার কাছাকাছি বেজে গেছে। তারই মাঝখানে একটা জল সাজার যে অনুষ্ঠান মেবি ছিল, আমি ঠিক জিজ্ঞেস করা হয়নি যে এটা কিসের অনুষ্ঠান, মেবি জল সাজারের অনুষ্ঠান। ওরা রাত্রিবেলা সবাই টোটো করে গিয়ে বোধহয় কাজটা করে নিয়েছিল, তো সেই ওরা সবাই বেরোচ্ছিল। তারপরে ফাইনালি রনিতার যে মেহেন্দি সেটা কমপ্লিট হলো, এবং এসে সবাইকে দেখাচ্ছিল দেখো কেমন লাগছে। তো বেশ ভালোই লাগছে ওকে, প্রচুর মানে এই লেহেঙ্গাটা থেকে লুকসটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং যে মেহেন্দির জায়গাটা সেখানে ও চলে এলো, এবং এসে বসবে কি বসবে না সেটা ভাবছিল, এবং ফাইনালি বসে পড়লো, ধপাস করে বসলো। আমরা সবাই হাসছিলাম। তো তারপরে সবাই একটু ঠিকঠাক করে দিল, এবং মেহেন্দির যে মেহেন্দিগুলো সবাই নিয়ে এলো সুন্দর করে। এবং এখানে কিছুটা কাজ বাকি ছিল, হাতের মেহেন্দি মানে সমস্ত সাজগোজ সব কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু হাতের মেহেন্দি কিছুটা বাকি ছিল, যেটা এখানে এসে করছিল। কারণ ভিডিওটা করার জন্য বা ছবিগুলো তোলার জন্য এখান জায়গাটাতে মেহেন্দি তো করার জায়গা সেহেতু মেহেন্দি তো এখানে একটু করতেই হবে। তো সেইটুকুনি বাকি রেখেছিল, বাকি সব কমপ্লিট করেই এসেছিলো। তো এখানে মেহেন্দিটা হচ্ছিল খুব সুন্দর করে, এবং আশপাশ থেকে গান শুরু হচ্ছিল। এবার তো সেই মুহূর্ত আর কি, সব নাচানাচি হবে। তো হালকা হালকা করে গান স্টার্ট হচ্ছিল। যে কথাটা বললো, আমি ফার্স্টেই তোমাদেরকে সেই কথাটা বলেছিলাম যে ফাইনালি রনিতা বিয়ে করছে। তো সবাই খুব খুশি যে রনিতা বিয়ে করছে, এবং সবাই নাচানাচি করছিল ওখানে। এবং তারপরে রনিতাকে তোলা হলো, মানে সব দুজন মিলে ধরে তুলতে পারছিল না, তো সবাইকে ডাকছিল, বললাম যে না আমরা দুজনাই তুলবো, দিয়ে ওরা দুজন মিলে তুললো রনিতাকে। এবং এরপরে যে আমরা একটু খেয়ে নিলাম, ওইদিকে নাচানাচি শুরু হয় বলে এখানে খাওয়া দাওয়া চলছিল। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে ডান্স স্টার্ট হলো। আমরা খাওয়া দাওয়ার পরে ডান্সের দিকে এগুলাম।
এইভাবেই নাচানাচি করে খুব সুন্দরভাবে মেহেন্দি অনুষ্ঠানটা হয়ে গেল। তো আমিও একটু নেচে নিলাম এবং এখানে কোম্পানি পাচ্ছিলাম না কাউকে আর কি, তার জন্য আমি বেশি নাচতে পারিনি, কারণ ওখানে ম্যাক্সিমামই মেয়ে ছিল, ওখানে ছেলেরাদের মধ্যে 2-3 জন ছিল, তা আবার সবসময় থাকছিল না। তো এইসব ডান্স ফান্স করার পরে আমরা একটু ছবি তুলে নিলাম রনিতার সাথে খানিক, এবং আমাদের পার্সোনাল কিছু ছবি তুলে নিলাম, কারণ আমাদের টাইম হয়ে যাচ্ছিলো এবং আমাদের ফেরার সময় হয়েছিল প্রায় 12টার কাছাকাছি বেজে গেছিলো। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো তারপরে চলে এলাম। আজ মেহেন্দিটা এইটুকুনি কমপ্লিট করলাম, কারণ আর টাইম ছিল না, আমাদের অনেক দেরি করে মেহেন্দিটা শুরু করেছিল। তো আজকের মতো তোমাদের এইটুকুনি দেখালাম, কালকে গায়ে হলুদ এবং বিয়েটা তোমাদের পুরোটাই দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পরের পার্টগুলো। আজকের মতো টাটা।